2025 সালের একটি রাজনৈতিক হিংসার মামলায় ফের গ্রেফতার হলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুরুল ইসলাম। জানা গিয়েছে, কয়েকদিন আগেই ওই রাজনৈতিক হিংসা সংক্রান্ত 3টি মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে গতকাল রাতে অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ। আজ নুরুল ইসলামকে সিউড়ি জেলা আদালতে পেশ করা হলে মামলার নথি ও উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে বিচারক তাকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। মামলার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযোগটা ছিল 2025 সালের। নুরুল ইসলাম তার তৃণমূল কংগ্রেসের প্রভাব খাটিয়ে অ্যারেস্ট হয়নি, আমাকে বোম্বিং করেছিল, আমাকে লক্ষ্য করে বোম্বিং করা হয়। ঘটনা হয়েছে, আমি প্রত্যেক দিনের মতোই বাড়ি ফিরছিলাম, বাড়ির দরজার সামনে ঢুকতে যাচ্ছিলাম, আমাকে বোম্বিং করেছিল। ঠিক আছে, তার জন্য হ্যাঁ অবশ্যই না দাঁড় করি না, আমি বাড়ি ঢুকতে গেলাম বাড়ির গেটের সামনে, আমার বাড়ির গেট লক্ষ্য করে আমাকে লক্ষ্য করে। অবশ্যই ছিল, আমি অন্ধকারে তো বুঝতে পারিনি, তবে ওনার নেতৃত্বে হয়েছে। এবং আমি 2025-এর 17 তারিখে জানুয়ারি মাসের, হ্যাঁ ওই দিনে আমি অনেক কিছু করেছিলাম, কিন্তু কোনোভাবে অ্যারেস্ট করাতে পারিনি। না, পুলিশ ব্যবস্থা নেয়নি। ও তো একজন নেতা ছিল, দলের প্রভাব খাটিয়ে। হ্যাঁ, আপনি 7 জন ছিল। আপনি যখন বলছিলেন, হ্যাঁ আমাকে লেগেছিল, চোটপট লেগেছিল, আমি পড়ে গিয়েছিলাম দূর থেকে। হ্যাঁ, সেই ঘটনা এতদিন পরে, যাই হোক, পুলিশ এখন সরকার পাল্টেছে, সেই জন্য হয়তো পুলিশ ভাবমূর্তি চেঞ্জ করেছে। হ্যাঁ, আমি ওর কাছের লোক ছিলাম, তো আমি আইটিসিএলের কর্মী ছিলাম। আমাকে বলতে গেলে আমি ওর খারাপ যত নোংরামি কাজ করতাম, মানুষের সাথে হিংসা, বিবাদ, মিথ্যা কেস, চুরি ডাকাতি, আমি প্রতিবাদ করতাম, যেসবগুলো আপনার করা যাবে না। সেই জন্য আমাকে বিভিন্ন রকম ইলজাম দিয়ে আমার একবার মোবাইল ভেঙে দেওয়া হয়। তারপর আমি একটা ভাড়া বাড়িতে থাকি, সেখানে আমাকে থাকতে দেবো না, এইভাবে বিভিন্নভাবে চক্রান্ত করে। হ্যাঁ, শুনুন, আমাদের নেতা ছিল, তাই আমরা নেতার অনুগামী ছিলাম। ঠিক আছে, না এইসব কোনো ব্যাপার ছিল না। আমরা অনুব্রত মণ্ডলের অনুগামী, নুরুল ইসলামও ছিল, সবাই বীরভূমের প্রত্যেকটা মানুষ অনুব্রত মণ্ডলের অনুগামী। আমি নুরুল ইসলাম সেন্টু। হ্যাঁ, আজকে নুরুল ইসলামকে অ্যারেস্ট দেখে চালান দেখিয়েছে থানা। যে কেসটা হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ 17/1/2025 কেসটা ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে, বাদী জানাচ্ছে যে তাকে রাত্রিবেলায় সে যখন বাড়ি ফিরছিল তখন তাকে চেজ করে এবং বম ছুটতে ছুটতে তার বাড়ি পর্যন্ত যায়। এই হচ্ছে ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ, সিউড়ি থানার পুলিশ কেস রুজু করে, যার নাম্বার হচ্ছে 41/2025, ডেটেড 18/1/25। সেই কেসে গতকালকে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে সিউড়ি থানা অ্যারেস্ট করে এবং আজকে সিউড়ি কোর্টে চালান দেয়। এর বেল পিটিশনে হয়, হ্যাঁ কোর্টে আনা হয়েছিল, মানে হাজতে রয়েছে। এখানে ডাইরেক্ট কোর্টে প্রোডাকশন করা হয়নি, হাজত খানা পর্যন্ত আছে, হাজত খানায় নিয়ে আসা হয়েছে। সেই কেসে আজকে বেল পিটিশন করা হয়েছিল, বেল রিজেক্ট হয়েছে এবং তাকে জেল কাস্টাডিতে দিয়েছে। সিডি কলফর করেছে 20/7/2026, আর প্রোডাকশন ডেট দিয়েছে 27/7/2026। ধারাগুলো দিয়েছে, সব ধারায় আছে। ম্যাজিস্ট্রেট ট্রায়াল অনলি ফর ওয়ান হচ্ছে 109, যেটা সেটা হচ্ছে জজ কোর্ট, মানে সেশন ট্রায়াল। সেকশন আছে 109, 101, 115(2), 117(2), 126(2) এবং 9(b)(2) আইআর। এই হচ্ছে এর বিরুদ্ধে অভিযোগ। এর নেতৃত্বে না হলে ঘটনাটা ঘটেছে, এই হচ্ছে অভিযোগ। নুরুল ইসলামের পরিচয় কি? নুরুল ইসলাম পরিচয় হচ্ছে, উনি ছিলেন টিএমসির ব্লক সভাপতি ছিলেন এখন এই পর্যন্ত তার পরিচয় যেটুকু জেনেছি। আপনার নাম? আমার নাম মুক্তাব হোসেন, এপি। 2025 সালে কেষ্টর নির্দেশে আমার বিরুদ্ধে একটা 100% মামলা হয়েছিল। আমি সেই কেসের পরিপ্রেক্ষিতে আমি এসেছি।